আজকের পৃথিবীর প্রতিটি রাষ্ট্রই জাহিলি রাষ্ট্র। কারণ বর্তমান পৃথিবীর কোনো একটি রাষ্ট্রেও আল্লাহর মনোনীত দিন ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত নেই। আর যেখানে ইসলাম পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত থাকে না, তা জাহিলিয়াত ছাড়া কি হতে পারে? ঠিক পৃথিবীর সকল রাষ্ট্রের মধ্যে আমাদের বাংলাদেশ এই মাতৃভূমিও একটি রাষ্ট্র। এই বাংলাদেশেও আজকে মানবরচিত মন গড়ার ব্যবস্থা, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে আছে। তাই তো আজকে বাংলাদেশের মুসলিম পরিচয় দানকারীগণ দলে উপদলে বিভক্ত হয়ে গেছে, এক দল আরেক দলের সংঘর্ষে লেগে গেছে। অথচ মুসলিম উম্মার দল হবে একটি, আর সেই দলটি হচ্ছে ইসলাম। মুসলিম উম্মার আমির হবেন একজন, সেই আমির শুধু বাংলাদেশের জন্য হবেন না, বরং সমগ্র মুসলিম জাতির জন্য আমির হবেন। কিন্তু আজকে আমরা লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের এই বাংলাদেশে আমিরের কোনো অভাব নেই। আমাদের এই বাংলাদেশের অসংখ্য আমির। প্রশ্ন হচ্ছে, কে সঠিক আমির? কিসের ভিত্তিতে সঠিক আমির নির্বাচিত হবে? সহি আমির হওয়ার ভিত্তি কি হবে? হ্যাঁ, সেই ভিত্তি হচ্ছে তাওহীদ ও সুন্নাহ। সেই ভিত্তি হচ্ছে কুরআন ও সহিহ হাদিস। সঠিক আমির চেনার মূল ভিত্তি হচ্ছে তিনি কার সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব গ্রহণ করেছেন, কার দাসত্ব আইনের আনুগত্য উপাসনা করতেছেন, সেই আমির কি শর্ত পূরণ করেছেন। আসুন সহজ করে বলি, আজকে যারা মানুষের সার্বভৌমত্ব আইন বিধান ও কর্তৃত্বের ভিত্তিতে, মানুষের দাসত্ব আইনের আনুগত্যের ভিত্তিতে নিজের শর্ত পূরণ না করেই আমির দাবি করতেছেন, তিনি সহি আমির নন, বরং তিনি ভুল পথের আমির, বরং তিনি জাহিলি আমির। কিন্তু যিনি একমাত্র আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, অর্থাৎ যিনি আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের শর্ত পূরণকারী আমির, তিনি হচ্ছেন সহি আমির। তিনি সকল মানব রচিত মন গড়া বাতিল দিনের বিরুদ্ধে বিদ্রোহী, সমগ্র বিশ্বের সকল মানুষের আমির। তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যত জাতি উপজাতি রয়েছেন, এক কথায় পৃথিবীর সকল মানুষের তিনি আমির। কেউ মানলেও তিনি আমির, কেউ না মানলেও তিনি আমির। সেই আমির সকল ইমানদার মুসলিমদের নেতৃত্ব দিবেন, সকল মুজাহিদদের নেতৃত্ব দিবেন। তিনি হচ্ছেন একমাত্র আল্লাহর মনোনীত সহি আমির, যিনি আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির। তিনি হচ্ছেন ইসলামী সমাজের আমির, তিনি কোনো জাহিলি সমাজের আমির নন। আর এমন আমির হচ্ছেন আমাদের ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির হাফিজাহুল্লাহ।